طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক পরবর্তীকারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ পাকের আরো বড় বড় নিয়ামত, তিনি আমাদেরকে ঈমান নসিব করেছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, আমাদেরকে দ্বীনি ইলমের সাথে সম্পৃক্ত করেছেন, মসজিদ মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক স্থাপন করেছেন। এগুলো আল্লাহ পাকের অনেক বড় বড় নাম, অনেক দুনিয়া আল্লাহ পাক বানাইছেন মানুষের জন্য, অন্য সব কিছু বানাইছে মানুষের জন্য। দুনিয়াও মানুষের জন্য বানাইছে। কেন? মানুষ আশরাফুল মাখলুকাত, আর মানুষকে বানাইছে আল্লাহর জন্য। মানুষ আল্লাহর জন্য, মানুষকে আল্লাহ পাখি বানাইছেন, দুনিয়া আল্লাহ পাখি বানাইছেন, আসমান জমিন আল্লাহ পাখি বানাইছেন, অন্য যত মাখলুকাত আছে গরু ছাগল মাছ সব আল্লাহ মানুষের জন্য বানাইছেন। মানুষকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। তাহলে দুনিয়ার আসল বিষয় হলো ইবাদত। এই ইবাদত সব ঠিক মতো থাকবো, দুনিয়া ঠিক থাকবে। ইবাদত থাকতো না, কমতে কমতে এমন কমবো যে একজন আল্লাহ বলনেওয়ালাও থাকতো না, দুনিয়াও আল্লাহ ভাগার রাখতো না, ভাঙ্গিয়া সুরিয়া কিয়ামত করে না। এই জিনিসটা আল্লাহকে চিনা, নিজেকে চিনা, পরকালকে চিনা, আমাদের করণীয়টা কি তা বুঝা, এইগুলো জানাকে এলেমের বিপরীত হলো জাহালত। জাহালত মানে মূর্খতা। যদি মানুষ নিজেকে না চিনে, মানুষ আল্লাহকে না চিনে, মানুষ তার করণীয়টা না বুঝে, তাহলে দুনিয়া অশান্তি আসে, অশান্তি আসে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, দুনিয়ার চিত্রটা ছিল অনেক ভয়াবহ।
অনেক ভয়ানক। মানবতা বলতে কিছুই ছিল না, মনুষ্যত্ব বলতে কিছুই ছিল না। মানুষ তার নিজের মেয়েকে জীবন্ত কবর দিত। পশুর চেয়েও নির্দিষ্ট না, কোনো পশুও তো তার সন্তানকে, বাচ্চাকে জীবন্ত নষ্ট করে না কবর। কি পরিমাণ বর্বরতা, কি পরিমাণ অজ্ঞতা মানুষের মধ্যে আসতে পারে, এত খারাপ। বাবা মারা গেছে, মা সন্তানের মিরাজ, ন্যায্য সম্পত্তি বাবার রেখে যাওয়া সম্পদ হিসাবে মা পাওয়া যায়, মারে ওইভাবে ভোগ করে। এমন অবস্থা ছিল। মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, এইসবই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে চোখ খুললেন, বড় হইলেন, সব কিছু দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন বাসের জন্য একা একা থাকবেন, আল্লাহর ধ্যান করবেন, জন্য গারে হেরাতে চলে গেছেন। গারে হেরাতে অনেক দিন ছিলেন। এক একবার গিয়ে 30 দিন বা 40 দিন থাকতেন। আবার সামান শেষ হয়ে যেত, আবার প্রয়োজনে বাড়িতে আসতেন, আবার নিয়ে আবার যেতেন, আবার 30 দিন বা 40 দিন থাকতেন। গারে হেরায় থাকার সময়কাল শেষ, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন। বিভিন্ন প্রয়োজনীয় বিষয়াদি সারার পরে জিবরাইল আলাইহিস সালামের তালকিনে রাসূল পড়তেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছে। রাসূলের কাছে ওহী হিসাবে আসছে, তো রাসূল এটা মুখস্থ রাখছেন, করছেন। শুরু হইল দুনিয়াকে মেরামত করা, মানুষকে মেরামত করা শুরু। মানুষ যে অমানুষ হয়ে গেছিল, মানুষ যে ধ্বংস হয়ে গেছিল, সময় সময় ওই আরবে বড় বড় কিছু পণ্ডিত ভালো মানুষও তৈরি হয়েছে। তারাও চেষ্টা করছে এই মানুষগুলো কেন ধ্বংস হয়ে যায়, তা করে কেমনে লাইনে আনা যাবে, অনেক চেষ্টা করছে, তো কাজ। কারণ রোগ নির্ণয় করতে ব্যর্থ হয়েছে। কেউ বলে মানুষ অভাব অনটনের কারণে মানুষ খারাপ হয়ে গেছে, চুরি ডাকাতি মার ধর সব করতেছে অভাব অনটনের কারণে। কেউ বলতেছে
মানুষের রং বিভিন্ন রকম, কেউ সাদা কেউ কালা, এগুলোর কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হইয়া এই বিভেদের কারণে মানুষ ধ্বংস হচ্ছে। এই জন্য এই রোগ, ওই জন্য ওই রোগ, বিভিন্ন জন বিভিন্ন রোগ নির্ণয় করতে আছে, কিন্তু আসলে রোগ কোনটা ওটা কেউই নির্ণয় করতে পারে না। আল্লাহ পাক দয়া মায়া কইরা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে মানুষ ধ্বংসের আসল কারণগুলো উল্লেখ করে দিয়েছে, এবং এই কারণ থেকে, এই ধ্বংস থেকে বাঁচার জন্য কি পথ অবলম্বন করবে তাও বলে দিছে। এই যে আয়াত তেলাওয়াত করা হলো, এই আয়াতের এর সারাংশ হইল, এই দুনিয়ার মানুষ তোমরা জাহেল, তোমাদের মধ্যে জাহালত আর জাহালত, অজ্ঞতা, নিজের ব্যাপারে অজ্ঞতা, তোমার স্রষ্টার ব্যাপারে অজ্ঞতা। এই জন্য তোমার এই অজ্ঞতা, তোমার রোগ, এই রোগের ঔষধ হইল এলেম। এই জাহালত রোগের ঔষধ হইল এলেম। ইকরা, পড়ো, মূর্খ দেখো না, পড়ো, পড়তে হবে। আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য ওহী আসলো। প্রথম ওহী, প্রথম শব্দ পড়ো। ইল্লাই পড়তাম, আমরা কি কম জানিনি? তোমরা যা জানো ওটা পড়া না, পড়ো। তো ওটা কি কি ওটা ওটা পড়ালে, ওটা এলেম না। অন্য কিছু, এটা এলেম না, অন্য কিছু। তুমি তোমার রবকে চিনো? যে এলেমে তোমার রবের পরিচয় দেয় না, ওটা কেমন এলেম? এটা কেমন শিক্ষা? যে শিক্ষার মধ্যে মালিকের পরিচয় থাকে না, এটা কেমন শিক্ষা? ওগুলো বর্বরতা, ওগুলো জাহালত। জাহালত দূর করার ঔষধ হইল